হবে ক্যাপের তরফ থেকে, কারণ আমাদের আন্দোলন ফিনিশ। আমরা আসছি ডাউনটাউন, কারণ এখানে একটা আমাদের আন্দোলন হবে ক্যাপের তরফ থেকে, কারণ হাইড্রো বিল প্রচুর হাই করার চিন্তা ভাবনা করছে গভর্নমেন্ট। তো সেই বিষয়ের আন্দোলন, এখানে অনেক মানুষ সামনে, তো দেখা যায়। তো সব ডাউনটাউনে চলে এসছে। এটা নট অনলি ক্যাপের তরফ থেকে, এটা বিভিন্ন অর্গানাইজগুলো আসছে এখানে, বিশেষ করে SF। ওরা হচ্ছে সার্ভিস ফিক্স, মানে কারেন্ট নিয়ে ওদের, মানে ওরা কি করে, কারেন্টের বিলটাকে আপনার অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য যে সংস্থাটা থাকে, অনেক সময় রেট অনেক হাই হয়ে যায় উইন্টারের কান্ট্রিতে। এই সমস্যাগুলো আমরা অনেক বেশি পড়ি। যেমন সামারে এক ধরনের বিল আসে, গরমের সময় এক ধরনের বিল আসে, আর উইন্টারে বিল আসে ডিফারেন্ট। কারণ হচ্ছে উইন্টারে বিলটা অনেক বেশি হাই থাকে। আমাদের বিল্ডিংগুলো সব হচ্ছে হিটিং সিস্টেম, যেহেতু বরফের দেশ, তো অনেক সময় হয় কি অনেক বেশি বিল চলে আসে। তো সেই ক্ষেত্রে এইসব NGOগুলো বা এজেন্সিগুলা, ওদের মাধ্যমে আমরা একটা অ্যাডজাস্টমেন্টে চলে আসি যে কীভাবে ফিক্সিং করা যায় বিলটা। দেখেন সব পদ্ধতি আছে, সব কিছুরই পদ্ধতি আছে। কিছুদিন আগে বাসা ভাড়া বাড়লো, বেশ ভালো বাড়লো। এখন অবশ্য কিছুটা পরিস্থিতি কন্ট্রোলে বলবো না, বাট সেরকম হাইও হচ্ছে না আপাতত, বিশেষ বিশেষ ক্ষেত্রে, বিশেষ বিশেষ পরিস্থিতিতে। আর গভর্নমেন্টও একটা অ্যানাউন্স করেছে যে নতুন, যেহেতু বাসার ক্রাইসিস, তো নতুন কিছু প্রজেক্ট আসছে, মানে পুরনো বিল্ডিং ভেঙে নতুন করা, বা মানে হাউজিং যে প্রবলেমগুলো, যে বাসার এখন ক্রাইসিস, এই প্রবলেমগুলো গভর্নমেন্ট একটা পদক্ষেপ নিয়েছে। এখন দেখা যাক কত দূর কী হয়। কিন্তু ইন বিটুইন আবার এই হাইড্রো এখন যদি বিল আবার বাড়ায়, মানে হাইড্রো, এটার কোম্পানিটা হচ্ছে হাইড্রো নাম, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রিসিটি বিল কোম্পানি। এটা যদি এখন আমাদের এখানকার হচ্ছে কি সব কিছুই ইলেকট্রিসিটি রিলেটেড, তো যদি এটা করে, এখন যদি ওদের আবার পাওয়া মানে রেটটা বাড়ায়, যা দেখছি তার থেকেও যদি বাড়তি হয়, তখন সেই ক্ষেত্রে আসলে আমাদের জন্য অনেক 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 সমস্যার একটা কারণ হয়ে দাঁড়াবে এই বাড়তি বিল। কারণ ইলেকট্রিসিটি ছাড়া আমরা একেবারে নিরুপায়। উইন্টারে যেরকম হিটিং দরকার হয়, আর সামারে দরকার হয় AC মাস্ট। কারণ 7-8 মাস আমরা যখন উইন্টারে থাকি, আমাদের এই হঠাৎ করে যখন গরম পড়ে না, 25-30 আমরা সহ্য করতে পারি না। 25-30ও আমাদের কাছে মনে হয় যেন টু মাচ। ডাউনটাউন অবশ্যই একটা বিজি এরিয়া, কিন্তু এখন হচ্ছে অফিসিয়াল আওয়ার অবশ্যই, কিন্তু রাস্তাঘাটে তো অবশ্যই গাড়ি ঘোড়া চলে। বাট যেহেতু আগে থেকে আপনি যে রাস্তায় যখনই আপনি কোনো আন্দোলনে যাবেন, অবশ্যই এটাকে আপনার থানাতে জানা হয়, পারমিশন নিতে হয়। ওরা জায়গায় জায়গায় যেই রোড হয়ে যাচ্ছেন, পুলিশ আগে থেকেই সেই সব জায়গাতে স্টপ সাইন দিয়ে রেখেছে, কারণ ওখান থেকে আপনি করবেন, আপনারও যেন সমস্যা না হয়, আবার যারা গাড়ি মানে আসবে তাদেরও যেন কোনো রকম সমস্যা না হয়। তো প্রত্যেকটা রোড ওরা ব্লক করে দিচ্ছে, আমরা ওই রোডটা পাস হয়ে যাওয়ার পর ওই রোডটা খুলে দিচ্ছে। এটা অনেক সুন্দর একটা জিনিস, এটা সুন্দর একটা রেসপেক্ট। জায়গায় জায়গায় আমি আমার কথা কিছু মিউট করে দিয়েছি, কারণ এত নয়েজের কারণে আমি পরে যখন শুনতে নিয়েছি, আমি আমার কথা নিজেই কিছু বুঝতে পারছি না। তো এই কারণে মিউট করে দিয়েছি, যাতে আপনাদের কথা বুঝতে সুবিধা হয়। এখন যে জায়গাটা আছে, এটা খুব কাছাকাছি হচ্ছে ওল্ড পোর্ট। তো আমরা প্রায় এইসব জায়গাতে আসি এবং মানে কিছুক্ষণ সময় কাটাই, ঘোরাঘুরি করি, কারণ এখানে ভালো ভালো রেস্টুরেন্টও আছে। আর তার খুব কাছাকাছি হচ্ছে চায়না টাউন। তো যেহেতু ওয়েদারও খারাপ, আজকে আর মনে চাচ্ছিল না যে চায়না টাউনে ঢুকি। চায়না টাউনে ঢুকলে একটু অন্যরকম লাগে, কারণ আমাদের দেশীয় একটা কালচারের একটা আছে, ভালো লাগে, তখন বাচ্চারা খুব পছন্দ করে। কিন্তু যেহেতু একটা কাজে আসছি, কাজ শেষ করে আবার বাসায়ও চলে যাব কাজ ফিনিশ হওয়ার পর। আসলে আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা ঠিক হাইড্রোকিউবেকের অফিসের সামনে গিয়ে আমাদের আন্দোলন শেষ করবো আর কি। ওখানে গিয়ে একটা মজার জিনিস কি জানেন, যখন রাস্তায় দেখি আমরা কোনো আন্দোলন করছি, তো সেক্ষেত্রে আশপাশ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে না, ওরা পিপ পিপ হর্ন দিয়ে যায়। এটা মানে হচ্ছে ওরা সাপোর্ট করছে আমাদেরকে।
এটা হচ্ছে সেই মেইন বিল্ডিং যেটার নিচে আমরা আসলে দাঁড়াবো। আর আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, যারা কানাডাতে নতুন আছেন তারা বিপ অর্গানাইজেশন আর হচ্ছে গিয়ে ক্যাপ, এই দুইটা অর্গানাইজেশনের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে ক্যাপ আপনাকে বাসা বাড়ি সংক্রান্ত যত রকম সমস্যা আছে আপনাকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবে। অনেক কিছু আছে যা আমরা জানি না, আমাদের পক্ষে আমরা কোন কোন স্ট্যান্ড নিতে পারি। আর হচ্ছে গিয়ে যেটা আমি বললাম এইমাত্র বিপ, ওটা হচ্ছে একটা অর্গানাইজেশন যেটার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। ওটা হচ্ছে ইনফরমেশন দিবে, পার্টিকুলারলি আপনি কোন কোন জিনিস জানতে চান, যারা নিউ কামার, কোথায় গেলে আপনার কোন কাগজটা হবে, কোথায় গেলে আপনি কোন জিনিসটা জানতে পারবেন। আর এটা দুটোটাই হচ্ছে এই মন্ট্রিয়ালের পার্ক স্টেশনে উইলিয়াম হিনস্টন বিল্ডিংয়ের, একটা হচ্ছে লাইব্রেরির মধ্যে বিপ অফিসটা ওখানে বসে, আর একটা হচ্ছে বেসমেন্টে। তো আমরা এখন সামনে মানে অফিসের সামনে, এখানে দেখছেন আপনার ন্যাশনাল সিকিউরিটিও আবার আছে, ভিতর থেকে সবাই আমাদেরকে দেখছে। তো আজকের মতো এখানেই প্রোগ্রামটা শেষ করছি। দেখা যাক শেষ পর্যন্ত আমাদের আন্দোলনটা বা আমাদের কথা আর কি মেনে নেয় কি না আমাদের এই আন্দোলন। এটা টিভিতেও প্রচার করা হয়েছিল। আমাদের আন্দোলন ফিনিশ, তো আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি। বেসিক্যালি অনেক নয়েজের জন্য কথা রেকর্ড করতে পারছিলাম না। আসলে ইলেকট্রিসিটি বিল হাই করার প্রস্তাব উঠেছে এবং সত্যি কথা এটা আসলে আমাদের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার এই মুহূর্তে, কারণ পুরো ওয়ার্ল্ড ব্যাপী অনেক ক্রাইসিস টাইম চলছে সব কিছু নিয়ে। এখন যদি হাইড্রো বিলও বাড়ায় তো এটা আমাদের জন্য অনেক মুশকিল। এনিওয়ে, ওইটার উপরে একটা আন্দোলন ছিল যেটা ক্যাব থেকে না, বিভিন্ন অর্গানাইজেশন থেকে গ্রুপ হয়ে আমরা আন্দোলনটার মধ্যে অ্যাড হই। এখন জানি না পরবর্তীতে কী নিউজ হয়, হয়তো আপনাদেরকে জানাবো, বলবো, বা হয়তো নতুন কোনো ভিডিওতে কভার করব সেটা ইনশাল্লাহ। এখানে ক্যানাডাতে একটা জিনিস খুবই পছন্দ করি আমি, বাক স্বাধীনতা। আপনি ইচ্ছা করলে আপনি খুব সুন্দর করে নিজের প্রস্তাবটা দিতে পারেন এনিওয়্যার, আপনার রাইট আছে। হ্যাঁ, এবং যদি আপনি অ্যাগ্রেসিভ না হন, আপনার সিকিউরিটি পুলিশ দিবে, আপনার সিকিউরিটি গভর্নমেন্ট দিবে। আর এগ্রেসিভ বা ভায়োলেন্সের কোনো জায়গা কানাডাতে নাই, সেটার অবস্থা খুবই দুর্বিষহ হয়ে যায়। সিস্টেম মতো থাকবেন, খুব ভালো। সিস্টেম না থাকলে আপনার সমস্যা। যাই হোক, ভিডিওটা বড় করছি না, আপনাদেরকে আবার নতুন কোনো একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।